নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল দিয়ে তৈরি করা যায় এমন একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপিটা যতটা তাড়াতাড়ি বানানো যায়, খেতে হয় কিন্তু ততটাই সুন্দর। এই রেসিপিটা বানানোর জন্য লাগে না কোনো আটা কিংবা ময়দা। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে খুব চটজলদিভাবে তৈরি করে নিতে পারেন আজকের এই আলুর পুরভরা সুজির রোলের রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। যে কোনো ধরনের সুজি দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এর সঙ্গে অ্যাড করে দিলাম সেম কাপ মেপে 1/2 কাপ মতো টক দই। একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে এরপর একটু একটু করে জল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেব না, একটু একটু করে জল অ্যাড করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর ঢেকে রেখে দিলাম 20 মিনিটের মতো। এই পুরটা তৈরি করার জন্য একটি প্যানে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এরপর এতে অ্যাড করে দিলাম লঙ্কা কুচি ও 1 টেবিল চামচ মতো আদা বাটা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। এরপরেতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। মিনিট 2 মতো পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন 2 মিনিট পর পেঁয়াজটি অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরেতে দিয়ে দেব 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে কষে নেব। যখন দেখবেন যে মশলার চারিদিক থেকে একটু তেলটা বেশ ছাড়া ছাড়া হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর ও সামান্য একটু মটরশুঁটি। গাজরটিকেও ভালো করে মিনিট 2 মতো ভেজে নেব। দেখুন 2 মিনিট পর গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে এবং ভাজা ভাজাও হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটি মিডিয়াম সাইজের আলু। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। সবকিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আবারও সবকিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পুর বা স্টাফিংটা। একে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 20 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে ব্যাটারটিকে একবার চেক করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু পুরোটা জলই প্রায় সোক করে নিয়েছে, তাই এতে অ্যাড করে দিলাম আরও কিছুটা জল। ভালো করে মিক্সড করে নেব। এরপর এই ব্যাটারটিকে দিয়ে দেব একটি মিক্সি জারের ভেতরে। তৈরি করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার। আবারও সামান্য একটু জল অ্যাড করে এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেব। মিক্সির জার ধুয়ে কিছুটা জল ওতে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো নুন। আবারও একটি জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব পাতলাই রাখতে হবে। একটি ফ্রাইং প্যানকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। প্যানটা গরম হয়ে এলে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা মতো ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে সামান্য একটুভাবে ঘুরিয়ে নিয়ে একটি পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে। ওপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল, ঢেকে রেখে দিলাম মিনিট খানেকের মতো। মিনিট খানেকের পর ঢাকনাটি খুলে নিয়ে এটিকে উল্টে দেব অপর দিকটা ভাজার জন্য। এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা আলুর পুর। হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে আলুর পুরটাকে ছড়িয়ে দিলাম। এরপর সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে একটা রোলের মতো তৈরি করে নেব। উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে সামান্য একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। এইভাবে ওই ব্যাটার থেকে আরও কতগুলো তৈরি করে নেব। আপনারা যখন ব্যাটারটি এই প্যানের উপরে দেবেন তার আগে চামচের সাহায্যে একটু ব্যাটারটিকে গুলিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই সুজির রোলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আলুর পুর ভরা সুজির রোলের রেসিপি। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে এই রোলগুলোকে কিন্তু এমনিও খেতে পারেন। একটা কেটে দেখাচ্ছি,
দেখুন এর ভেতরটা কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।